আজকে হবে তেল কই। দেখো বন্ধুরা, তেল কইয়ের জন্য মাছগুলো পুরো কড়া করে ভাজিনি, হালকা হালকা করে ভেজে নিয়েছি সর্ষের তেল দিয়ে। তেল কইগুলো মানে কইগুলো ভেজে নিয়েছি। আর এখন মাছ ভাজাগুলো হয়ে গেছে, তার জন্য মশলা পেস্ট করা হয়ে গেছে। এখানে আছে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট। আর এর সাথে গুঁড়ো মশলা যাবে হচ্ছে জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তো অবশ্যই যাবে। তাহলে মাছগুলো নামিয়ে নেওয়া যায়। চলো ফোড়ন দিই, গোটা জিরে দেব আর শুকনো লঙ্কা দেবো। আজকে হবে তেল কই বন্ধুরা, তেল কই বানাবো, তেল কই। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো অ্যাড করবো, পেস্টের মশলাগুলো অ্যাড করবো। চলো পেস্টের মশলাটা এখন আমার ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে। তার মিডিলে আমি দিয়ে দেবো ধনে জিরে, নুন, হলুদ আমার আন্দাজ মতো, মানে আমার পরিমাণ মতো সব কিছু দেবো। আর গুঁড়ো মশলার মধ্যে যাবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ইউজ করবো না, জিরের গুঁড়ো দেবো। আর কাশ্মীরের পাউডার দেবো, রেড চিলি পাউডার দেবো। আর নুন হলুদটা আমার পরিমাণ মতো দেবো। এবার এটা অনেকক্ষণ কষাবো, বুঝতে পারলে? আর কী কী হবে সবটা তোমাদের দেখাবো অবশ্যই। লাঞ্চের ভিডিওটা তোমাদের দেখতে হবে, আর পুরো রেসিপিগুলো দেখতে হলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। লাস্ট তোমার 500 চলো এটার মধ্যে আস্তে আস্তে সব কিছু দেওয়া যায়। একদম ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, একদম মশলা থেকেও তেল ছেড়ে এসছে। এবার আবার পরিমাণ মতো এতটুকু মাছে যতটুকু জল লাগবে, কারণ তেল কইতে বেশিটা ঝোল খায় না বন্ধুরা, সবাই জানো। তো আমার পরিমাণ মতো এখানে প্রায় কত 800 বা 1 কেজি কতটা মাছ হবে বুঝতে পারছি না, তো বেশ অনেকটাই আছে। হাতাটা পড়ে গেল এক হাতে ক্যামেরা, বুঝতে পারছো? তো এটার পরিমাণ মতো এবার জলটা দিয়ে দিই আমি। আর একটু দেবো, কারণ মশলাটা এখানে ঘনই আছে, এতগুলো মাছ। আর একটু দেবো, আর অল্প একটু দেবো জল, আর একটু জল দিয়ে জলগুলো ফুটলে মাছটা দেবো, ঠিক আছে বন্ধুরা? আর কি হবে চলো তোমাদের দেখাই। এখানে খাসির তেল আছে, বড়া হবে। এখানে আছে ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা করবো হচ্ছে এই যে পুঁই শাক দিয়ে, বেগুন, কুমড়ো, আলু টালু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করব। আর ভেন্ডিটা মশলা দিয়ে করব, মশলা ভেন্ডি করব। তো এই পুঁই শাকটা এখন ভালো করে ধোবো, এগুলো ভালো করে ধোবো, ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো। প্রত্যেকটা রেসিপি তোমরা পেয়ে যাবে দুপুরে লাঞ্চের ভিডিওতে, ঠিক আছে? তো চলো এখন পুঁই শাকটা ধুয়ে, মাছের মাথা ধুয়ে, ভেজে ধুয়ে রান্না করব। ঝোলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে 5 মিনিট নামিয়ে, মানে ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, পুঁই শাকের জন্য ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেবো কড়া করে। আর এই যে পুঁই শাক কেটে বেটে ধুয়ে রেখেছি, আর বানাবো একদম লাস্টে খাবার আগে গরম গরম খাসির চর্বি বা খাসির তেলের বড়া। তো চলো ওই মাছের মাথা ভেজে নিয়ে, আর এখানে 5 ফোড়ন দিয়ে এটা করবো। মাছের মাথাটা ভাজা যাক, আর এটা এখন মেখে দেবো বেসন, কাঁচা লঙ্কা দিয়ে। দেখো বন্ধুরা, লাল করে মাছের মাথা, ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, একটা মাথা নামিয়ে নেব। পুঁই শাকের জন্য দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নে
ঢেকে রাখবো। আর পরে একটু পরে এই যে গুঁড়ো মশলা রেডি করে রেখেছি, ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, একটু আদা বাটা দেবো। তো এগুলো পরে দেবো। তো চলে একটু নুন হলুদ দিয়ে পরিমাণ মতো হলুদটা দিয়ে নুনটা দিয়ে ঢেকে রাখি। আর এখন আমার অনেক কাজ আছে, কারেন্ট লোডশেডিং হচ্ছে বারে বারে, তো ঝেড়ে আমার এখন জল তুলতে হবে। তো হলুদটা দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো নুনটা দিয়ে আমি ঢেকে রাখবো। একটু নাড়া দিয়ে ওটা ঢেকে রাখি। তো চলো এবার এক এক করে বন্ধুরা গুঁড়ো মশলা একটু জায়গা দেবার দিয়ে দেবো। এক চামচ জিরার গুঁড়ো, এক চামচ থেকে চামচটা ছোটো আর একটু 1.5 চামচ জিরার গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়োটা দেবো, লঙ্কা আর দেবো। আমি যেমন ঝাল খাবো, ঝাল বেশি খেতে পারি না, তোমরা জানো, তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দেবে। আমি আমার পরিমাণ মতো ঝাল দিয়ে দিচ্ছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর নামাবার সময় তো অবশ্যই একটু চিনি ইউজ করতেই হবে, কারণ শাক বেগুন এগুলোতে একটু চিনি দিলে ভালো লাগবে। তো এটা দিয়ে একটু নাড়িয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে মাছের মাথাগুলো অ্যাড করবো বন্ধুরা। সব সবজিগুলো আমার সিদ্ধও হয়ে গেছে, মাছের মাথাটা এখন দিয়ে দিই। চলো এবার এটা বড়াও বানাবো, গরম গরম দাদাভাই স্নান করতে গেছে, খাবে। আর নামাবার সময় আমি একটু চিনি অ্যাড করবো। এক হাতে মোবাইল দিয়ে তোমার দেখাতে পাচ্ছি। আর মিডিলে আমি নুন ঝালটা চেক করেই নেব। চলো ভালো করে নাড়িয়ে এটা একটু চিনি অ্যাড করা যাক। এবার একটু নাড়াবো, ভালো করে নাড়িয়ে নুন ঝালটা চেক করে তারপরে নামিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচড়া কমপ্লিট। এখন এটা আমি নামিয়ে নেব। আর সেই রকম গন্ধ, মানে অনুষ্ঠান বাড়িতে যেমন যে বিয়েবাড়ি দুপুরের যে বানানো হয় না, একটা দারুণ রেসিপি, বেশ দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আর এই যে আমার পুঁই শাকের ছেঁচড়া হয়ে গেছে, ইলিশ মাছের মাথা দিয়ে নামিয়ে নেবো। আর এটা বেসন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছি, এখন গরম গরম বড়া ভেজে দাদাভাইকে খেতে দেবো। চলো এটা নামানো যাক। একদম তেল ছেড়ে এসছে, যাতে সাইড থেকে তেল বেরিয়ে গেছে, এই তো সাইড থেকে তেল বেরিয়ে যাচ্ছে আবার। তো চলো এটা নামিয়ে নিই। দারুণ দারুণ একটা স্মেল বেরোচ্ছে, দারুণ গন্ধ, দারুণ গন্ধ ইলিশ মাছের মাথার সবজিগুলোর গন্ধটা। কমেন্ট করে জানাবে আমার পুঁই শাকের তরকারিটা বা ছেঁচড়াটা কেমন লাগলো। বড়া ভাজা হয়ে গেল, এখন দাদাভাইকে খেতে দেবো। খাসির চর্বির বড়া ভাজা হয়ে গেল, দাদাভাইকে খেতে দেবো। তো বন্ধুরা ফাইনালি আমার রান্নাবান্নাটা কমপ্লিট হলো, আর আমি বাঁচলাম গো। আর ওই যে দাদাভাইয়ের ভাতটাও বেড়ে নিয়েছি। তো আজকে দুপুরে লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই আমার দেখা হবে। আর আজকের লাঞ্চে কী কী আছে তোমরা তো দেখতেই পাচ্ছ, এর থেকে বেশি কিছু যদি থাকে। এখন আমার গ্যাস বন্ধ হয়নি, তোমাদের ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি এই অবধি দেখালাম। তো এই যে দেখো ভেন্ডি ভাজা আছে, খাসির চর্বি বা খাসির তেলের বড়া আছে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ছেঁচড়া আছে, আর তেল কই আছে। দেখো কত শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো উপর থেকে দেখা যাচ্ছে, একদম গ্রেভি নেই, সবই মাছ। তো এই হলো লাঞ্চের ভিডিও বা লাঞ্চের মেনু। তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এটা আমি শুধু শুধু খাবো বলে থালার মধ্যে রেখে দিচ্ছি, দেখেছো তো, খুব দারুণ হয়েছে পুঁই শাক ছেঁচড়াটা। আর অবশ্যই লাঞ্চের টেবিলে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আমি সোমা, টাটা বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্রচুর 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 শেয়ার করো। টাটা। নেক্সট ভিডিওতে দুপুরবেলা তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আমার।